ভূমিকম্প কে দেয়? এই জমিনকে নাড়াবার ক্ষমতা কার? স্থির রাখার ক্ষমতা কার? আল্লাহর। আমাকে মৃত্যু কে দেয়? বাঁচায় কে? এই জন্য শুনেন, ভূমিকম্প হইলে ছুটাছুটি করবেন না। ঢাকা ইউনিভার্সিটির মহাসিন হলে হাতে দোতলাতে হইরা ক্যাং দূরে রয়েছে দেখলাম। তো তুই লাভ দিস কি? তুই লাভ দিলে বাঁচবি বেড়া। আজীব কারবার। যেখানে আছেন মোমেন্ট কখনো ছুটাছুটি করে না, স্থির থাকে, ঘটনা অনুধাবন করে, আর সাহায্য চায় কার কাছে? এই জিনিসটা বুঝে না, দৌড়দৌড়ি শুরু করে। একটা বিল্ডিং 10 তলা, সবাই যদি সমানে নামতে যায়, নামতে পারবেন? আর নামলে আপনি বাঁচিয়ে যাবেন এমন কোনো কথা আছে? এই যেগুলা মরছে আপনি খবর নিয়ে দেখবেন সব ছুটাছুটির কারণে। স্থির থাকবেন, মোমেন্ট কখনো ছুটাছুটি করে না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আকাশে হয়। তা আপনি ছুটাছুটি করেন কেন? আপনি ছুটলেই বেঁচে যাবেন? আপনার আমার কপালে যেভাবে মৃত্যু আছে সেভাবে মরতে হবে। এই জন্য মৃত্যু এটা কি মাঝে মধ্যে মনে করার বিষয় না, এটা সবসময় ব্রেনে থাকবে। সবসময় প্রস্তুত আছি আমি সবসময় কি আছি? প্রস্তুত আছি। যখন মালাকুল মউত আসবে আমি কবুল। আর কবুল না কইরা উপায় আসেনি? আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। রাসূল বলছে সব সময় মৃত্যুর কথা মনে রাখবা, কারণ যে কোনো সময় এটা হাজির হবে। তোমার চিঠিও দিবে না, জানাবেও না, তুমি মরে যাবা। আহারে, জীবিত মানুষ, কথা বললাম একটু আগে, একটু পরে শুনি লোকটা নাই। এরকমের হাজার হাজার না লক্ষ লক্ষ ঘটনা আছে। নাই, লোক নাই, নাই, মরে গেছে। হঠাৎ খবর আসবে নাই, হঠাৎ খবর আসবে অনেকে মরে গেছে, 1 সেকেন্ডের টাইম দেওয়া হবে না। ইযা জা আজাল্লা ইস্তাখিরুন। মৃত্যুর সমন যখন জারি হবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এটা বোঝার পর আমরা আল্লাহমুখী হই না। আমি যশোর মাহফিলে যাচ্ছি, ইমিগ্রেশন, বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে আমি বসে আছি ওয়েটিং রুমে। তো আমার পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার, তারা বোধহয় কোনো প্রোগ্রামে যাচ্ছে, আমি খেয়াল নাই কথাটা। তো একজন ম্যাডাম, চুলগুলো এরকম ছোট ছোট, একেবারে জিন্সের প্যান্ট, এরপরে কি একটা ফতুয়া পরে আছে, উনি ওনার মতো আছে। ওইটা নিয়ে আমার কোনো কথা নাই, পোশাক নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সমস্যাটা হলো উনি মানে আমারে দেখাইয়া আরেকজনকে বলতেছে, ওনার কলিগকে বলতেছে, কয় দেখছেন হুজুররাও বিমানে চলে। মানে উনি একটা উচ্চ শিক্ষিত লোক, চিন্তা করেন ওনার ভিতরে হিংসা, হুজুররা বিমান উঠবো কি লিগে। সেম আমার দেশে কিছু মসজিদ কমিটির লোক আছে, হুজুরের বেতন বাড়ানোর কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। মানে হুজুর যদি বালা খায়ালায়, হুজুর যদি একটু ধনী হয়ে যায়। তো এখন উনি এই মানের একটা শিক্ষিত লোক, ওনার ভিতরে হিংসা কি যে হুজুর বিমান চড়ে। আমি কিন্তু শুনছি, কারণ আমি তো বুড়া না, আমার তো কান খারাপ। আমি তাকাই আর মারছি, আমি কিছু বলি নাই। মাসটা ছিল আপনার এপ্রিল মাসের প্রথম দিকে বা মার্চের লাস্টের দিকে, হঠাৎ ঝড় তুফান আসে না? তো বিমান যখন যশোরের কাছাকাছি গেছে, পাইলট ঘোষণা দিছে, বিমান তো ডোমেস্টিক ফ্লাইটগুলো ছোট ছোট, বলছে যে ঝড় তুফান হচ্ছে খুব বেশি যশোরে, যদি আমরা নামতে না পারি আবার ঢাকায় ফেরত যাব। তো এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটাই আপনার ঝড় তুফানের মধ্যে পড়ছে। ছোট্ট ছোট্ট বিমান, এমন তুফান, মানে মানে আকাশের মেঘে একবার বিমান চাপ দেয়, আবার উপরে ওঠে, মনে হয় যেন এই শেষ। আমি তাকায়া দেখলাম বিমানের মধ্যে প্রত্যেকটা মানুষ, হিন্দু নারীরা যাদের কপালের মধ্যে আপনি সিঁদুর দেওয়া, একেবারে আল্লাহর কসম করে বলে আমি তাকায়া দেখলাম এই হিন্দু মহিলাগুলো সুদ্ধা জোরে জোরে আল্লাহ 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 জিকির করতেছে। কিন্তু আমি তো মোল্লাগিরি করে খাই। আমার মাথায় ঢুকছে ওই ম্যাডাম আছে, কই ম্যাডাম কি করে একটু দেখি। তো ম্যাডাম রে এদিক সেদিক দেখি না, পরে দেখি আমার ঠিক সামনের সিটে বসা। হুজুর দেখলে যার অ্যালার্জি, হুজুর দেখলে
তার মানে ইসলামের প্রতিও কি আছে? অ্যালার্জি আছে। এই টাইপের একটা মানুষকে দেখলাম বিমানের ভিতরে যখন তুফানের কবলে পড়ছে, আমি উকি মাইরা তখন দেখতেছিলাম তিনি হাতটাকে এভাবে মুনাজাত দইরা নাকের সাথে লাগায়া এত তাড়াতাড়ি দোয়া ইউনুস পড়তেছে, আমার দেশের হাফেজারাও ফেল। জাতে মাতা এটাই তো বলে নাকি? মানে যতই ইসলাম নিয়ে বিদ্বেষ থাক, বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহ কোরআনে বলছেন, মহাসমুদ্রে যখন তারা জাহাজ নিয়ে বিপদে পড়ে, তাদের জবান থেকে আল্লাহরে বাদ দিয়ে তারা যাদেরকে ইবাদত করে তাদের কথা একবারও মনে আসে না, তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। কারণ তখন তারা বুঝে বাঁচানোর ক্ষমতা কার? আর কারো ক্ষমতা আসেনি। এই জন্য মুমিনেরা যখন বিপদে পড়ে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনেরা যখন বিপদে পড়ে কার নাম? জোরে বলেন, কার নাম? ছেলে অসুস্থ হয়, মেয়ে অসুস্থ হয়, কার নাম? নিজে যখন অসুস্থ হয়ে যায়, কার নাম? আল্লাহর নাম ছাড়া তাদের জবানে আর কারো নাম আসে না। আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকিল্লাহ মাখরাজা, আমার বান্দারা যখন বিপদে পড়ে আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ, আমি রাস্তা খুলে দেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বাবা আমি যখন বিপদে পড়ে যাব আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ পড়েন। কিসে দাঁড়াও? কিসে দাঁড়াও? নামাজ। নামাজে দাঁড়াও। নামাজে ধৈর্যশীলরা নামাজে দাঁড়ায়। ধৈর্যশীলরা জিহাদের ময়দান। আল্লাহর নবী গিরিপথ পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবাকে দাঁড়া করালেন। কয়জন? নবীজি বললেন, তোমরা দুইজন সারা রাত তাবু পাহারা দিবে এই গিরিপথ দিয়ে, যাতে কাফেররা আক্রমণ করতে না পারে। দুইজন সজাগ আছে, পরামর্শ করতেছে। দুইজন তো একাধারে জায়গা থেকে লাভ নাই, একজন ঘুমাও আরেকজন জায়গা থাকো, বিপদ হইলে জাগায় দিও। একজন ঘুমায় গেছে আর একজন পাহারা দিতেছে। যিনি পাহারা দিচ্ছিলেন তার মাথায় ঢুকছে, আহারে বৈশা বৈশা সময়টা কাটায় কি লাভ, জেহাদের ময়দানে আসি, নামাজে সময়টা কাটায়া দেই, কারণ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সময়টা তাড়াতাড়ি চলে যায়। চিন্তা দেখছেন নি? আর আমরা গান শুনি, কথা কন না কেন? কি শুনে? দেখবেন হেতে সেকা খাইছে, হেতি সেকা খাইছে, গান শুনে। তো গান হনস কেন? কয় সেকা খাইছে, এর লেগে সেকার গান গায়। এখন বিষয় একটু কমছে। আমাদের বড়রা যারা ছিল, মানে আমাদের একটু বড় যারা ছিল, তাদের দেখলাম তারা সেকা খাইলে হারারাত গান শুনতো। তো গান শুনিয়া লাভটা কি? সাহাবা বলতেছেন নামাজে কাটাই, একজন ঘুমাইতেছে আর একজন নামাজে দাঁড়াইছে। নামাজের অবস্থা এমন, নড়াচড়া করে না, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে কাফেরেরা ভাবছে এটা কি পিলার না মানুষ? দেখছেন, বোঝা যায় না পিলার না মানুষ, বোঝা যায় না। বুঝার জন্য তীর একটা মারছে, তীরটা এসে সাহাবার বাম হাতে ঢুকছে। নামাজ ছেড়ে দেয় নাই। সাহাবা নিজেই বলতেছে, নামাজে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার ছাড়তে ইচ্ছা করতেছিল না। একটু পরে আরেকটা তীর ছুড়ছে কাফেরেরা, এটা ডান হাতে লাগছে। এখন সাহাবার মনে ঢুকছে, আহারে আমি যদি নামাজটা না ছাড়ি, যদি আমি এভাবে দাঁড়ায় থাকি, আরেকটা তীর এসে যদি আমার বুকের মধ্যে লেগে যায়, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূলের জিহাদের তাবু নিরাপত্তাহীনতায় পড়ে যাবে, আল্লাহ রাসূলের উপরে আক্রমণ হবে, এই চিন্তা। সাহাবা বলেন, আল্লাহর কসম আমার মনে যদি রাসূলুল্লাহর চিন্তা না আসতো, তাইলে আমি জীবনটা গেলেও নামাজটা ছেড়ে দিতাম না।